ফাঁকিবাজি রাজনীতি জনগণের কাছে না গিয়ে যে রাজনীতি এইটা বাংলাদেশে হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া হবে না। এইটার জন্য জিয়া রহমান বলছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, এবং আপনি শানে নজরুল না জেনে কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারবেন না। ইতিহাসে কোথাও আপনি খুঁজে পাবেন না কোন রাষ্ট্রপতি তার প্রজ্ঞাপন হওয়ার আগে রাষ্ট্রপতি আইন পাশ করার আগে তিনি সভাপতি হিসাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আমি এখানে ছাপা আছে প্রজ্ঞাপনটা, জাতীয় রাজনীতি 45 থেকে 75 রুমিন ফারহানার বাবা ওলি আহমেদের বইয়ে, এবং এই বইটা জেনারেল এরশাদের সময়, আমি বলতেছি বইয়ের প্রিন্টিং ডেটটা 1988 সালের এই বইটা, বুঝছেন? একটু আমি ইনক্লুড করি ঠাকুর সাহেবদের। এখন বইয়ের নামটা যেহেতু শুনে গেলাম, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, রাজনীতির সবচেয়ে ট্র্যাজিক পয়েন্ট হলো এই, ঠাকুরবাই যার নাম বলে উনি এখানে কোট করেছেন, উনি অফকোর্স একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে যে ব্যক্তি একজন খুনির সাথে রাজনৈতিক দল করেছিলেন, খুনি মুস্তাকের সাথে ডেমোক্রেটিক লীগ করেছিলেন, এবং 88-র কথা বলেন, তার আগে থেকেই এই খুনি মুস্তাকের সাথে ডেমোক্রেটিক লীগ করেছিলেন এই অলিয়াহাদের লেখাকে আমি অন্তত, যে মনস্তাত্ত্বিকভাবে যে খুনির সাথে দল করেছে সেও খুনি, তার বইয়ের রেফারেন্সকে আমি অন্তত কনফিডেন্সে নিলাম। প্রজ্ঞাপনটা ছাপা হয়েছে বাকশালের 115 সদস্যের যে প্রজ্ঞাপনটা পরিশিষ্টে ছাপা হয়েছে, আমি ওইখান থেকে রেফারেন্স করেছি। আচ্ছা আসুন আমরা আপনাকে অন্যান্য জায়গায় আসি। সেইটা হচ্ছে যে আমরা যে জায়গায় ছিলাম, রাজনীতির অবক্ষয়ের মাত্রাগত দিক আছে, যেটা আমি আপনাকে বলি, জিয়া রহমান বলছে যে একটা ভুল কথা বলা হয়, যে জিয়া রহমান বলছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট হলো এই জন্য যে আগে পাকিস্তান আমলে বা ইভেন স্বাধীনতার পরেও যারা এমপি হতেন আর 4 বছর কোনোদিন এলাকায় যাইতেন না, এলাকায় নামগন্ধ ছিল না, যেতেন না কোনোদিন। এলাকায় না গিয়ে ইলেকশনের আগে আপনি দেখবেন যে আমাদের একটা কামরুদ্দিন আহমেদের একটা বই আছে, নাম হচ্ছে বাংলায় মধ্যবিত্তের আত্মবিকাশ। সেখানে শেরে বাংলা একে ফজলুল হকের কথা আছে যে উনি উনার এলাকায় গিয়া কতগুলো কবর জিয়ারত করতেন, কবর জিয়ারত করে কান্নাকাটি করতেন, এবং ওই যারা মারা গেছে ওদের বাড়িতে গিয়ে বসে খাবার দাবার খেয়ে চলে আসতেন, ভোট হয়ে যেত। তো এই যে প্রক্রিয়াটা জিয়া রহমান বলছেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, যে এইরকম ফাঁকিবাজির রাজনীতি জনগণের কাছে না গিয়ে যে রাজনীতি এইটা বাংলাদেশে হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া হবে না। এইটার জন্য জিয়া রহমান বলছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, এবং আপনি শানে নজরুল না জেনে কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারবেন না। আপনাকে প্রথমেই জানতে হবে যে এই বক্তব্যের কারণ কি, এই বক্তব্যের পেছনে ব্যাকগ্রাউন্ড কি। জিয়া রহমানের বক্তব্যের ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি স্ট্রং, যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, যে যারা ফাঁকিবাজি রাজনীতি করে এদের জন্য জিয়া রহমান পলিটিক্স ডিফিকাল্ট, সত্যি পলিটিক্স ডিফিকাল্ট করে দিয়েছিলেন। যে সবসময় যখন দেখতেন মানুষ দেখতো যে প্রেসিডেন্ট তাদের সাথে মাটি কাটতে আসছে, প্রেসিডেন্ট খাল কাটতে আসছে, প্রেসিডেন্ট তা কুড়ে করে ঢুকে যাচ্ছে, তখন বাংলাদেশের মানুষ মনে করতো যে প্রেসিডেন্ট যেখানে আমাদের কাছে আসতে পারে, আমাদের এমপি সাহেবরা আসবে না কেন? এই জন্য জিয়া রহমান একটি যুগান্তরকারী পরিবর্তন করে দিয়েছেন, সেটার নাম হচ্ছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আপনি আরেকটা জিনিস দেখবেন যে এখানে বলা হয়েছে যে চতুর্থ সংশোধনী বাকশাল নাকি খুব ভালো ছিল। বাকশালের সমস্ত দিক বাদ দিলেও আমি যদি বলি যে বাকশাল 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল আইনটা চতুর্থ সংশোধনী পাশ করা হয়। বাংলা পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি খুঁজে পাবেন না কোন রাষ্ট্রপতি তার প্রজ্ঞাপন হওয়ার আগে রাষ্ট্রপতি আইন পাশ করার আগে তিনি সভাপতি হিসাবে
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। জিয়াউর শেখ মুজিবুর রহমান ওই দিন যে মোহাম্মদুল্লাহ ছিলেন রাষ্ট্রপতি, মোহাম্মদুল্লাহর কাছে ওইদিকে উনি এটা সই করার জন্য পাঠান। সই করার আগেই দেখা যায় যে পার্লামেন্টের লবিতে রাষ্ট্রপতির শপথের আয়োজন করা হয় এবং তিনি অত্যন্ত দ্বিধান্বিত ছিলেন যে চিফ জাস্টিস যদি অস্বীকার করেন চতুর্থ সংশোধনীর পরে, এইরকম একটা সংশোধনীর পর রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাতে যদি রাষ্ট্রপতি চিফ জাস্টিস অস্বীকার করেন, এই জন্য ওই দিন চতুর্থ সংশোধনীর অব্যবহিত পরে, মানে জাস্ট এর পরেই 10-15 মিনিট পরেই প্রাইম মিনিস্টার পার্লামেন্টকে বের হন, বের হয়ে পার্লামেন্টের লবিতে রাষ্ট্রপতির শপথের আয়োজন করা হয়। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোথাও খুঁজে পাওয়া যাবে না। তুফাইল আহমেদকে জিজ্ঞেস করবেন যে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপতির শপথ পার্লামেন্টের লবিতে হয়েছে কিনা। এটা পার্লামেন্টের লবি এখনো মনির তো পার্লামেন্টে যাতায়াত আছে, দেখবেন গিয়া পার্লামেন্টের লবিতে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপতির শপথ হয় নাই। কিন্তু শেখ মুজিবুর রহমানের শপথ চতুর্থ সংশোধনীর পর 25শে জানুয়ারি ওই দিন যে দুপুরবেলা শপথ হয়, সেই শপথ পার্লামেন্টের লবিতে হচ্ছে। পার্লামেন্টের লবিতে কোনদিন কোন রাষ্ট্রপতি শপথ নাই, পৃথিবীর ইতিহাসে নাই। আরেকটি ঘটনা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান 25শে জানুয়ারির পরে প্রায় 7.5 মাসের বেশি বেঁচে ছিলেন। 7.5 মাস যদি বেঁচে থাকেন, 7.5 মাসের মধ্যে রাষ্ট্রপতি শাসিত সরকার যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার যেখানে প্রবর্তন করা হলো, তিনি রাষ্ট্রপতির নির্বাচনের কোনো আয়োজন করেন নাই। আপনি আগস্ট পর্যন্ত, আগস্টের 15 তারিখে যে পট পরিবর্তন বলা হয়, আমরা শেষ করব ঠাকুর ভাই, 1 তারিখ পর্যন্ত আপনি দেখবেন কোন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয় নাই, কোন ব্যবস্থা নেয় নাই নির্বাচন কমিশন যে একটা সরকার ব্যবস্থা পরিবর্তনের পর গণভোট হবে, গণভোটে বাদ দিলাম, বাট প্রেসিডেন্টের নির্বাচনের আয়োজন হলো না কেন? তাহলে তিনি কি বাংলাদেশের সম্রাট হয়েছিলেন? এই জন্য আমি আপনাকে বলছি যে আমি আপনাকে বলি মনির ভাই, আমরা পেছনের দিকে না গিয়ে সামনের দিকে তাকাবো। বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সবাই এগিয়ে যাব। পেছনের ঘাটাঘাটি বাদ দেওয়াটাই আমার মনে হয় সবার জন্য ভালো।